আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবারের ঈদে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। 5 মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী 19 থেকে 23 মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে 21 মার্চ ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে 19 ও 20 মার্চ এবং ঈদের পরে 22 ও 23 মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। এখন 18 মার্চ ছুটি ঘোষিত হয়, কার্যত ঈদের আগে ছুটি হবে 4 দিন। অন্যদিকে 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের 2 দিন মিলিয়ে এবারের ঈদের মোট ছুটি হবে 7 দিন। এক নজরে ঈদের 7 দিনের ছুটি। 17 মার্চ ছুটির শুরু, 18 মার্চ নতুন ঘোষিত সাধারণ ছুটি, 19 থেকে 23 মার্চ পূর্ব নির্ধারিত ঈদের ছুটি ও সপ্তাহান্তের ছুটি। টানা 7 দিনের ছুটি পাওয়ায় এবার নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ কিছুটা ভাগ হয়ে যাবে, যা মহাসড়ক ও রেলপথে ভিড় কমাতে সাহায্য করবে। শিগগিরই এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।